তার মানে সমস্যা আছে, তুমি স্বীকার করছো? হ্যাঁ দিদান, হ্যাঁ সমস্যা আছে, সমস্যা তো আছে দিদান। নিখিল, তুমি নিজেকে কোনোদিন মৌরির জায়গায় দিয়ে দেখেছো? আজ তুমি যদি মৌরি হতে আর মৌরি যদি তোমার সঙ্গে এরকম ব্যবহার করতো, তাহলে কি তুমি নিজের প্রফেশন থেকে এরকম অনায়াসে বেরিয়ে আসতে পারতে? নো। সো ইটস অল অ্যাবাউট দ্য মেল ইগো, ইজ ইট নট দাদু ভাই? দিদান, আমি ওকে আমার জন্য কিচ্ছু ছাড়তে বলিনি, কিচ্ছু না দিদান। না, ছাড়তে বলুনি, কিচ্ছু বলনি, মুখে বলনি, হাব ভাবে বুঝিয়ে দিয়েছো। ও দ্যাটস জাস্ট ওয়ান্ডারফুল। দাদু ভাই, তোমার কষ্টটা কোথায় আমি বুঝতে পারছি। বিশ্বাস করো, এই সমস্ত ডিল করার জন্য অনেক রাস্তা আছে, কিন্তু তুমি যে রাস্তাটা বেছে নিয়েছো, ইটস নট দ্য রাইট পাথ দাদু ভাই। এতে কি হবে জানো? জানো তুমি, তোমার স্বামী স্ত্রীর মধ্যে না একটা দূরত্ব বেড়েই যাবে, বেড়েই যাবে। দূরত্ব সৃষ্টি আবার আর কি রয়ে গেছে দিদান, কি রয়ে গেছে? নিখিল, বাবা মশাই, হ্যাঁ, গতিক তো সুবিধের ঠেকছে না। আজ কদিন ধরেই প্রেশারটা উপরের দিকে, কিছুতে কমছে না। আমি আমি কি ওষুধ কয়েকটা পাল্টে দিচ্ছি। বাবা মশাই, আপনি কি খুব চিন্তা করছেন? হ্যাঁ, চিন্তার আর কি আছে, তো আমি ঠিকই আছি। বাবা মশাই, আপনি কিন্তু মৌরি আর নিখিলকে নিয়ে অহেতুক চিন্তা করছেন। কাগজে যা লেখা হয় তা সবটাই সত্যি নয় বাবা। কিন্তু মৌরি নিজের মুখে টিভিতে বলেছে যে অবিবাহিত নয়। অজ্ঞজনেরা তো সত্যি বলেই ভাববে। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু কিন্তু বাবা মশাই, মৌরিকে তো আমরা চিনি। আপনি কি মৌরিকে সন্দেহ করছেন? না না, সন্দেহ কেন? এতে আবার সন্দেহের কি আছে? দেখো, মৌরি কোনো সিদ্ধান্ত নিলে সে যে ভেবেচিন্তে নেয় সেটা তো আমরা জানি, তুমিও জানো। আমি মৌরিকে নিয়ে ঠিক চিন্তা করছি না। আমি শুধু জানতে চাইছি মৌরির এই কথা বলার পেছনে কারণটা কি। আমি নিখিলের জন্য বড্ড ভাবছি। ও ব্যাপারটা কিভাবে নিল, কি ভাবছে কে জানে। দেখো ডাক্তার, আমি যে কলকাতায় টেলিফোন করে মৌরি সম্পর্কে জানবো তারও তো উপায় নেই। বলো তো, আমাকে কেউ সত্যি কথাটা বলবে না? ওরা ভাববে আমি বুড়ো হয়ে গেছি, একা থাকি, অযথা চিন্তা করব, সেই নামে কেউ সত্যি কথাটা বলবে না। নিখিলটা কেমন আছে কে জানে। ডাক্তার, কেমন দেখলেন? আরে গিরিশ, গিরিশ, শোনো শোনো, তুমি বাড়ি ফেরার পথে একবার ডিসপেন্সারি হয়ে যেও। হ্যাঁ, কারণ বাবা মশাইয়ের প্রেশারটা কিছুতে নর্মাল হচ্ছে না। আমি কতগুলো নতুন ওষুধ দেবো। হ্যাঁ, না না না, গিরিশকে আবার এর মধ্যে টানছো কেন? গিরিশ কেন ওষুধ আনতে যাবে? বিষ্ণু আছে, আমি বিষ্ণুকে পাঠাবো। ঠিক আছে বাবা মশাই, আপনাকে ভাবতে হবে না। বাবা মশাই, আমি তাহলে এখন আসি। হয়তো এতক্ষণে ডিসপেন্সারিতে রুগীদের লম্বা লাইন পড়ে গেছে। আসছি বাবা মশাই। হ্যাঁ গিরিশ, যা বললাম মনে রেখো। হ্যাঁ, আপনি যা বলছেন সেটা ঠিক? আপনার কাছে ডেফিনেট খবর আছে?
আমার খবর কখনো ভুল হয় না। ওনারা ময়ূরাক্ষী ম্যাডামকে কিডন্যাপ করার চেষ্টা করছেন। কিডন্যাপ? কিডন্যাপ। শোনো না, বলছি এই হাড়ের উকটা একটু লাগিয়ে দাও না গো, আমি না কিছুতেই পারছি না। আমাকে দেখতে কেমন লাগছে? ভালো। শুধু ভালো? আজকাল তো ভালো করে কমপ্লিমেন্টই দাও। এই বলছি আমি কোন শাড়িটা পরে যাবো গো? এই শাড়িটা নাকি এই শাড়িটা? আমি কি করে বলবো? বলোই না, বাড়িতে মা গুঞ্জা দিদি কেউ নেই যে আমাকে একটু সাহায্য করবে। আচ্ছা এই শাড়িটা পরি? যা পড়বে তাতেই ভালো লাগবে তোমাকে। সত্যি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই শাড়িটাই পরে যাব। আর জানো তো, আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। একি তুমি এখনই কাজে বেরোচ্ছ নাকি? কেন, অফিসে যাব না? আমার আজ নাইট ডিউটি। নাইট ডিউটি? তাহলে এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছ? কাজ আছে তাই। কি হলো, তুমি কেন দাঁড়িয়ে আছো? তো লেট হয়ে যাবে, যাও রেডি হও। সারাটা দিন যেমন তেমন, তোমার নাইট ডিউটি থাকলে না আমার একটুও ভালো লাগে না। ঠিক বলেছ মৌরি, রাত্রে তোমার পাশে শুয়ে না ঘুমিয়েও ঘুমানোর ভান করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত। ময়ূরাক্ষীকে ওরা কিডন্যাপ করতে চাইছে, কিন্তু কবে, কখন, কোথা থেকে? সব খবর আছে। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ পোশাক। তাহলে আমার ধারণাটাই ঠিক ছিল। ইন্দ্রজিৎ আমাদের ফাইনাল প্রোগ্রামের দিনটাকে ভণ্ডুল করে দিতে চাইছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু? কাউন্টার প্ল্যানটা তো আমি ফাইনাল করে নেব, কিন্তু ইন্দ্রজিতের প্ল্যানে যদি কোনো চেঞ্জ হয় সেটাও আমার জানা দরকার। খবর পেয়ে যাবেন স্যার। তবে সাবধান, ইন্দ্রজিৎ যাতে কোনোভাবে টের না পায়। আপনি আমাকে অ্যাপয়েন্ট করেছেন, নিশ্চিন্ত থাকুন। বাই স্যার। ইন্দ্রজিৎ পোশাক। মৌরি, তার মানে তোমার আর নিখিলের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা মিটে গেছে, তাই না? মৌরি,